হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 52 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। কি বলেছে দেখো, আজ পলিদের বাড়ির ছাদে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই যে ছাদটা দেখতে পাচ্ছি, এখানে আলোচনার সভা, আলোচনা করতে গেলে কিন্তু লোকের প্রয়োজন হয়, আর লোকের প্রয়োজন হয়ে গেলে চেয়ারের প্রয়োজন হয়েছে। 40টি চেয়ার রাখা হবে, টোটাল এখানে 40টি চেয়ার রাখা হবে, কিন্তু সারিতে 8টি ও স্তম্ভে 5টি চেয়ার রাখলে, অর্থাৎ তাহলে এটা এই যে সারি আর স্তম্ভ, এটা আগে আমরা দেখে নিই। এখানে আমরা কি করব, এই বরাবর সারি আর এই বরাবর স্তম্ভ ধরে নিলাম। তাহলে এই বরাবর সারি ধরে নিচ্ছি। তাহলে এরকম 8টি সারি। তাহলে আমি কি করব, স্কেল নিয়ে 1 2, চলো স্কেলের প্রয়োজন নেই, আমি এমনি করে দিচ্ছি। এখানে একটি চেয়ার রাখবে সারি বরাবর 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই বরাবর কিন্তু সারির সংখ্যা মনে রাখবে। তাহলে এখানে লিখে দিচ্ছি সারির সংখ্যা, এই বরাবর সারির সংখ্যা। তাহলে স্তম্ভ কটি, 5টি। তাহলে এদিকে স্তম্ভ 5টি, একটি তো তার মধ্যে দেওয়া আছে, তাহলে এখানে দেবে 2 3 4 5। তাহলে এখানে লিখে দিই স্তম্ভের সংখ্যা, স্তম্ভের সংখ্যা। ওকে, স্তম্ভের সংখ্যা। তাহলে এই লাইনেও আমাকে 8টি দিতে হবে, একটি দেওয়া আছে 2 3 4 5 6 7 8, আবার একটা তো দেওয়াই আছে, কেন কি স্তম্ভ বরাবর আমি 5টি দিয়ে নিয়েছি। তাহলে 1 2 3 4 5 6 7, এখান থেকে এটাকে পূর্ণ করে দেব 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। দেখো তাহলে এই বরাবর দেখো 5টা করে গেছে, 1 2 3 4 5, প্রত্যেকটাতে 1 2 3 4 5। এই বরাবর দেখো যে কোনো এক জায়গা থেকে যদি গণি, ধরে নাও এটা গুনছি 1 2 3 4 5 6 7 8। তাহলে এই বরাবর সারি বরাবর 8 আর স্তম্ভ বরাবর 5। তাহলে হিসেবটা কীরকম হবে, প্রথমে সারি 8 গুণন 5, তাহলে 5টা কত, 40টি চেয়ার। ওকে, তাহলে এখানে বলেছে দেখো কি বলেছে, যে এই বরাবর যদি রাখি, তো বলছে চেয়ার রাখলে, অর্থাৎ 8x5 ভাবে রাখলে ছাদে রাখা হচ্ছে না, কেন জায়গাই হচ্ছে না। এই জন্য আমরা কি করব, সে চেয়ারগুলোকে তাই মানে 5টি সারিতে রাখবো আর 8টি স্তম্ভে রাখার চেষ্টা করব। তাহলে এই বরাবর সারি, তাহলে এখানে লিখে দিচ্ছি সারি সংখ্যা, এই বরাবর সারির সংখ্যাগুলো আমরা লিখব। ওকে, এই বরাবর। তাহলে কটি সারি, 5টি সারি। তাহলে 1 2 3 4 5, 5টি সারি হয়ে গেল। স্তম্ভের সংখ্যা কটি, 8টি। তাহলে আমরা কি করব, স্তম্ভ বলতে এই দিকটায় একটি দেওয়া আছে 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমরা লিখব যে স্তম্ভের সংখ্যা, স্তম্ভের সংখ্যা। বাকি ঘরগুলো কি করব, আমরা পূরণ করব। সারি বরাবর যেতে পারি, স্তম্ভ বরাবর যেতে পারি। তো আমি স্তম্ভ বরাবর আসছি, 1 লাইনে লিখব 2 3 4 5 6 7, প্রথমে কিন্তু একটা ছিল 8, বা এই বরাবর যেতে পারি। দেখো 1 2 3 1 2 3, যখনই এগুলো বসাবো সেগুলো কিন্তু স্তম্ভ বরাবর হচ্ছে আর সারি বরাবরও হচ্ছে। 1 2 3 1 2 3, তারপরে 1
2 3, 1 2 3, যে কোনো একটা লাইন গণো, দেখো স্তম্ভ বরাবর পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, আর সারি বরাবর যে কোনো একটা লাইন যদি গণি 1 2 3 4 5, তাহলে প্রথমে সারিটা নেব, তাহলে সারির সংখ্যা কত 5, আর স্তম্ভের সংখ্যা কত 8, এটাও গুণফল কত হবে 5 8 40। তখন কিন্তু ছাদের উপরে রাখতে পারছে, কেন এই দিকটা জায়গা কমে গেল আর এই দিকটা জায়গা বেড়ে গেল, তাই না? আর এই বরাবর যদি রাখতাম তাহলে এই দিকে জায়গা বেশি নিচ্ছিল, এই দিকটা জায়গা কম নিচ্ছিল। তো বলছে এটা কেন হলো, দেখো বলছে যে 8 × 5 এভাবে রাখলে ছাদে রাখা যাচ্ছে না, তাই 5 × 8 ভাবে, অর্থাৎ সারিতে 5টি ও স্তম্ভে 8টি রেখে দেখলাম ছাদে রাখা যাচ্ছে। বলছে এটি কেমন করে সম্ভব হলো, দুটোরই গুণফল অথচ সমান, প্রথমে 8 গুণন 5, আবার এদের যখন বিনিময় করলাম মানে 5টাকে এখানে লিখলাম 8টাকে পরে লিখলাম, তখন কিন্তু এদের গুণফলটা কত দাঁড়ালো 40ই দাঁড়ালো। এটা একটা সূত্র আমরা পেলাম, দেখো এই সূত্রটা এরকম যে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা, প্লাস থাকা মানে পূর্ণ সংখ্যা, মাইনাস থাকা মানে পূর্ণ সংখ্যা হলে এ গুণন বি, এটা এ এটা বি, তাহলে এ গুণন বি, আবার বি গুণন এ, এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এটা বি এটা এ, তাহলে এদের গুণফল কি সবসময় সমান হবে, তাহলে অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ কী নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এগুলো ধরে কিন্তু শর্ট কোশ্চেনে আসে, তাহলে মনে রাখবো পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে পূর্ণ সংখ্যা গুণ করি, যেমন এখানে দেওয়া আছে দেখো 8 নাম্বার 8 × 2 এর মান খুঁজি। কি করে খুঁজবো, দেখো এর জন্য আমরা কি করব, স্কেল নেব, স্কেল নিয়ে আমরা একটা সংখ্যা রেখা লিখব, বা স্কেলের যে মানগুলো আছে সেটা আমরা লিখব। তাহলে আমরা জানি যে পূর্ণ সংখ্যা কি করে লিখি, একদিকে প্লাস থাকে একদিকে মাইনাস থাকে, তাহলে আমি এখানে 0 নিলাম, 0 ডান দিকে প্লাস মানে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গেলাম, বাকিটুকু গেলাম না বলে তীর চিহ্ন দিয়ে আমি ছেড়ে দিলাম, কারণ এটা ইচ্ছে করলে আরও টানা যেত। তাহলে এদিকে মাইনাসেরগুলো হবে 1 2 3 4 5 6 7 8, আমি 9 পর্যন্ত গেলাম। এবার সংখ্যাগুলো বসিয়ে দিই, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। মনে রাখবে প্লাসেরগুলো আমরা প্লাস চিহ্ন দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু মাইনাসেরগুলো অবশ্যই দিতে হবে। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। তোমরা তোমাদের মতো করে একটি সংখ্যারেখা টেনে নেবে। এবার বলেছে দেখো এখানে খুবই ইজি, 4 গুণন 2 মানে 2কে 4 বার যেতে হবে। দেখো এই 2কে আমরা 4 বার করব, কি বললাম 4 গুণন 2 মানে এই 2কে 2 2 2 2 করে আমরা 4 বার যাব। তাহলে 0 থেকে শুরু করি, দেখো 0 থেকে আমরা প্রথমে 1 বার যাব, 4 বার যেতে হবে, 2কে 4 বার যেতে হবে। তাহলে 1 2, প্রথমে এইটুকু আসলাম, এখানে একটা তীর চিহ্ন দিই, এই বরাবর আমরা চলে আসলাম, কত আসলাম +2 করে, এরকম 4টা 2, এখানে একটা 2 হলো, তাহলে আবার একটা যাব এখান থেকে 2 গুণে, এটাকে 0 ধরে পরেরটাকে 1 2, অর্থাৎ এখানে আসব, তাহলে আবার গেলাম +2, তাহলে কটা 2 হলো, দুটো আছে, কটা 4টা, আরও দুটো পড়ে আছে, তাহলে এখানে আবার আমরা কি করব, আরও এখান থেকে এটাকে 0 ধরে আবার গুনবো 1 2, এবার চলে আসলাম আমরা 6, আবার +2 লিখব, 1 2 3টা হয়েছে, আর একটা বাকি আছে, তাহলে এখান থেকে আবার 2 গুনবো 1 2 +2, তাহলে কটা 2 হলো, দেখো 1 2 3 4, ওকে 1 2 3 4, তাহলে 2 কটা 4টা, এই জন্য এইভাবে লেখা যায় 2 গুণন 4, 2 4টা, বা এভাবে লিখতে পারি 4 গুণন 2 মানে এই 2কে আমাকে 4 বার লিখতে হবে, 1 2 3 4, যেহেতু এর সামনে কোনো চিহ্ন নেই তার মানে সবসময় এটা প্লাসের দিকেই যাবে, আর ডান দিকে গেলে মনে রাখবে তীর চিহ্ন যদি ডান দিকে যায় সেক্ষেত্রে যোগ হয়,
যদি উল্টো দিকে আসতাম তাহলে বিয়োগ হতো, যেহেতু উল্টো দিকে যায়নি সেটা আর আমি লিখে দিচ্ছি না। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে সংখ্যা রেখায় পেলাম সংখ্যা রেখা থেকে পেলাম কি পেলাম, যে আমরা 1 2 3 4 2 কটা নিয়েছি, 1 2 3 4টা, তাই না, 1 2 3 4, তাহলে 2 নিয়েছি 4টা, তাহলে 2 গুণন 4, না এটা নিইনি, সরি, আমরা কি নিয়েছি 4 গুণন 2, 4 গুণন 2, তাহলে আমরা এইভাবে লিখব 4 গুণন 2, এই দেখো 4 গুণন 2, এর মানে কি, এর মানে হচ্ছে আমরা 2 বার লিখেছি, কতবার, 8 বার লিখেছি, তাহলে +2, 8 বার নয় 4 বার, ভুল বলছি, 1 2 3 4 +2 +2 +2, ওকে, 1 2 3 4, তাহলে দেখো 1 2 3 4, 4 বার লিখেছি, তাহলে 4 বারের যোগফল কত হবে, 2 4 6 8, দেখো কত, আমরা কততে পৌঁছেছি, 8-এ পৌঁছেছি, তাহলে +8 আসছে, তাহলে এটাই হচ্ছে তার উত্তর। বই যেটা করেছে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথমে একটি সংখ্যা রেখা নিয়েছে, এদিকে -10 এদিকে +10, তাহলে এরকম 4 কতবার লিখতে হবে, মানে 2 কতবার লিখতে হবে, 4 বার, এইভাবে পড়বে, দেখো 2 লিখতে হবে 4 বার, তাহলে 0 থেকে 2-এ গেল, এই যে দেখো +2, সেখান থেকে আবার 2 ঘর গেল 1 2, আবার +2, সেখান থেকে আবার +2, সেখান থেকে আবার 2 ঘর গেল +2, তাহলে 1 2 3 4, তাহলে 4টা +2 কী করেছে, 1 2 3 4টা +2 যোগ করলে কত হবে, আমরা 8-এ পৌঁছে যাব 4 গুণন 2 হিসেবে। এবার দেখো আমরা 9 দাগেরটা যদি করি, 2 গুণন 4 এর মান খুঁজি। স্কেলের সাহায্যে আমরা প্রথমে দাগ নিয়ে নেব, আর মাঝামাঝি আমরা নেব 0, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা ইচ্ছে করলে আরও যেতে পারতাম, তো যাচ্ছি না বলে তীর চিহ্ন দিয়ে আমি ছেড়ে দিলাম, এটা তার মানে বোঝাচ্ছে এটা আরও যাবে এই দিকটায়। 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত গেলাম এদিকটায়, ইচ্ছে করলে আরও যেতে পারতাম, তাহলে এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 পর্যন্ত লিখলাম। এবার দেখো এভাবে হিসেব করবে, 4 গুণন 2, মানে 4কে 2 বার লিখতে হবে, 4 2 বার যেতে হবে, তাহলে 0 থেকে শুরু করব, যেহেতু এখানে মাইনাস দেখতে পাচ্ছি না, তাহলে এই দিকটায় যেতে হবে ডান দিকে, তাহলে 2 বার যেতে হবে 4 করে, 4 যেতে হবে 2 বার, তাহলে 1 0-র পরে 1 2 3 4, এখানে আসলাম, তাহলে আমরা আসলাম +4 ঘর, ওকে, এখান থেকে শুরু করে এখানে এসে পৌঁছালাম। তাহলে এরকম 4 কটা আছে, 2টো 4 আছে, 2টো, এভাবে পড়বো 4 আছে 2টো, তাহলে একটা হলো, আর একবার যেতে হবে এখান থেকে, আবার এটাকে যখন এখান থেকে যাব সেটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 2 3 4, তাহলে এখানটায় আসবো, তাহলে দেখো 2টো 4, 2 গুণন 4 মানে 2টো 4, তাহলে আমরা লিখবো যে সংখ্যা রেখায়, আর ফাইনালি কোথায় পৌঁছলাম দেখো 8 ঘরে পৌঁছলাম, তাই লিখবো সংখ্যা রেখায় সংখ্যা রেখা থেকে পেলাম যে কি ছিল, 2 গুণন 4 2 গুণন 4 2 গুণন 4, তার মানে কটা 4, +4 +4, তাই না, 2টো 4, তাহলে 2টো 4-এ যদি যোগ করি তাহলে কত পাবো, 4 4 যোগ করলে পরে 8 পাবো,
কেন এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 4 4 যোগ করলে 8। দেখো এখানে পৌঁছে গেল। তাহলে এতে আমরা দেখলাম যে যদি 4 গুণন 2 হয় সেটাও হচ্ছে +8, আর এখন আমরা দেখলাম 2 গুণন 4 সেক্ষেত্রেও +8ই হয়। তো এটা কী নিয়ম মেনে চলছে? এটা গুণের বিনিময় নিয়ম মেনে চলছে। এই জন্য লিখেছে দেখো 4 গুণন 2 2 গুণন 4, অর্থাৎ এক্ষেত্রেও পূর্ণ সংখ্যার গুণের বিনিময় নিয়ম প্রযোজ্য, মানে বিনিময় নিয়ম মেনে চলে। কারণ যখন সংখ্যাটাকে আমি উল্টিয়ে দিলাম, মানে এখানে 4 2 ছিল, এখানে 2 4, মানে আমরা জায়গা পরিবর্তন করলাম, 4-এর জায়গায় 2 নিলাম, 2-এর জায়গায় 4 নিলাম, কিন্তু তার ফলও দেখলাম যে এদের উত্তরটা কি দাঁড়ালো, একই আসলো, এখানেও +8 এটাও +8। তাহলে এটা অবশ্যই গুণের বিনিময় নিয়ম মেনে চলে বা প্রযোজ্য লিখতে পারি। এবার পেজ নাম্বার 153-তে দেখো 3 × -4 এর মান সংখ্যা রেখায় খুঁজি। 3 × -4 তার মানে -4 কতবার লিখতে হবে? 3 বার। তাহলে দেখো আমি একটা সংখ্যা রেখা নিয়েছি, যেহেতু -4-এর দিকে যেতে হবে তাহলে এখানে প্লাসের দরকার নেই, এই জন্য আমি প্লাসগুলো লিখে নিই। দেখো এখানে 0 নিয়ে আমি সবটাই মানে কি 0 বাঁ দিকটা লিখেছি, ডান দিকেরগুলো লিখিনি। এক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি -4কে আমাকে 3 বার করতে হবে, -4 গুণে গুণে আমাকে 3 বার যেতে হবে। তাহলে 0 থেকে শুরু করব, 1 2 3 4। তাহলে এখানে আসলাম, এই দিকটায় আসছি, তাহলে -4 গুনলাম, একবার হলো, এরকম আমাকে 3 বার গুনতে হবে। এখান থেকে আবার গুনবো, যখন এখান থেকে শুরু করব তখন এটাকে 0 ধরে তারপর এটাতে 1 2 3 4। তাহলে এখানে আসলাম, -4 দুটো হলো, এরকম আরেকটা দরকার, তাহলে এটাকে 0 ধরে তারপর এটা 1 2 3 4। তাহলে দেখো -4 -4 -4, তাহলে কটা -4 হয়ে গেল? 3টা -4 হয়ে গেল। তাহলে আমরা লিখব সংখ্যা রেখা থেকে পেলাম সংখ্যা রেখা থেকে পেলাম যে এখানে কি দেওয়া আছে 3 × -4, তাহলে -4কে আমাকে লিখতে হবে 3 বার। -4 লেখার পরে মাঝখানে প্লাস দিতে হয়, মনে রাখবে এটা নিয়মটা, মাঝখানে কখনো মাইনাস হয় না। -4 -4 -4 -4 -4 3 বার লিখলাম। এবার দেখো এখানে 3 বার লেখাতে এখানে আমরা রেজাল্টে কি পাবো? -4 -4 -4 3টা, তাহলে -4 -4 -4, তাহলে এখানে রেজাল্ট কত আসছে দেখো -12। কি করে? কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে তো মাইনাস, মানে 3টেই মাইনাস যোগ করতে হবে। তাহলে 4 4 8 8 9 10 11 12 পাবো, তাহলে মাইনাস কত পাবো? 12। কেন কি প্লাসে মাইনাসে এটা মাইনাসই হবে, এটাও প্লাসে মাইনাসে মাইনাসই হবে। তাহলে 4গুলো যদি যোগ করি দেখো 4 4 8 8 4 12, যেহেতু 4-এর সামনে মাইনাস আছে তাহলে প্রত্যেকটারে আমরা কি নেব? মাইনাস নেব, -12। এবার দেখো এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের শিখতে হবে। যেহেতু -12 পেয়েছি, এই মাইনাসটাকে আমরা লিখে রেখি আর 12টাকে ভাঙি। 12টাকে ভাঙলে কীরকমভাবে পাবো? 3 গুণন 4, 3 4-এ কত? 12, এটা ব্র্যাকেটের মধ্যে লিখব। সেটাই করেছে দেখো, এখানে প্রথমে একটা সংখ্যা রেখা নিয়েছে, 0 এখানে রেখেছে ওরা, আমি একবারে শেষে রেখেছি, আমি যেহেতু পেজের মধ্যে করছি জায়গা হবে না বলে আমি 0টা এখানে লাস্ট নিয়েছি আর বাম দিকটায় মাইনাস করে নিয়েছি। কেন? দেখো এগুলোর প্রয়োজন হচ্ছে না। তাহলে এখান থেকে 4 ঘর গণেছে একবার হলো, এখান থেকে আবার 4 ঘর গণেছে দুবার, এখান থেকে আবার 4 ঘর গণেছে 3বার, তাহলে 3টা 4, এই যে দেখো 3 × -4 মানে -4 করে 3বার, তাহলে -12 পেলাম। এবার 12কে আমরা এভাবে লিখতে পারি, মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রেখে 12কে 3 4 12, ছোটো সংখ্যাটা সামনে, বড় সংখ্যাটা পরে। আবার 2 × -3, তাহলে 2 × -3কে কী করবো? -3কে আমরা কতবার লিখব? দুবার। তাহলে দেখো এটা যদি আমি করে দেখাই, তাহলে এর অর্থ হচ্ছে -3কে আমাকে দুবার লিখতে হবে। তাহলে -3 একবার হলো, ব্র্যাকেট দিয়ে মাঝখানে প্লাস দেব,
আবার -3 লিখব, -3কে দুবার লিখলাম। লেখার পর এটাকে আমরা যদি সমাধান করি তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, এখানেও মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে যোগ করলে কী হবে, প্লাস, তাহলে 3 আর 3 যোগ করলে পরে 6 হবে, তাহলে কত পাবো, -6 পাবো। কেন, দুটো সংখ্যার সামনে মাইনাস আছে, তাহলে যে কোনো একটা নিয়ে আমরা করতে পারি। এবার দেখো এখানে আমরা এভাবে করতে পারি। এবার প্রথমে 6কে ভেঙে নিই, 6কে ভাঙলে পরে 2 অক্ষ 2 2 9 4, 3 দুগুণে 6 পাবো। ব্র্যাকেট নিয়ে মাইনাসটাকে আমি সামনে লিখে দিই। ওকে, এটাই করেছে দেখো, এই যে -6 আর 6কে ভাঙলে 3 দুগুণে 6 আর মাইনাসটা বাইরে রেখেছি। বলছে 2 গুণন -3 এর মান নির্ণয়ের সময়ে প্রথমে, এটা নিয়ম দেখো, প্রথমে 2 গুণন 3 এর মান নির্ণয় করতে হবে। প্রথমে 2 গুণন 3 এর মান নির্ণয় করে সামনে কী চিহ্ন বসাতে হবে, ঋণাত্মক চিহ্ন বসালাম। কেন, ঋণাত্মক চিহ্ন ছিল বলে বসালাম, না থাকলে আবার বসাবো না, এখানে আছে বলে আমরা তাহলে এটাকে যদি আমরা পেজের মধ্যে করি তাহলে কীভাবে করব, তাহলে দেখো এই -5কে আমরা কতবার লিখব, 3বার লিখব। দেখো -5 -5 -5, মাঝখানে প্লাস দিতে হবে। প্রথমটা লেখার পর -5 লেখার পর প্লাস দেব, আবার -5 লেখার পর প্লাস দেব, আবার -5 লিখব, 3বার হয়ে গেছে। এবার দুটো যোগ করি, দেখো এখানে প্রথমটা নিলাম -5 আর প্লাসে মাইনাসে কী জানি আমরা, প্লাসে মাইনাসে -5, তাহলে 5 5 যোগ করলে হবে 10। আর এদের দুটো যেহেতু একই সংখ্যা তাহলে যে কোনো একটা সংখ্যার আমরা চিহ্ন বসাবো, তাহলে -10। আবার প্লাসে মাইনাসে কি, -5, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, আবার যোগ করতে হচ্ছে, তাহলে 10 আর 5 যোগ করলে কত হবে, 15 হবে। আর যেহেতু 10 বড় তাহলে তার চিহ্ন বসাবো, তাহলে মাইনাস কত পাবো আমরা, 15। এবার 15কে প্রথমে ভাঙবো, 3-এর ঘরে নামাতে বললে 3 5 15, তাই তো, ছোটো সংখ্যাটা আগে লিখতে হবে, ব্র্যাকেট নিয়ে মাইনাসটাকে সামনে বসিয়ে দেবো, রাইট। তাহলে এখানে আমরা কি লিখব, -5 1, ব্র্যাকেট নিতে হবে, -5 3বার লিখতে হবে, -5, তারপরে এখানে যোগ করলে কত পাচ্ছি আমরা, -15 পাচ্ছি। তাহলে এখানে 3 লিখব আর এখানে 5 লিখব, 3 5 কত, 15। আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা বাকি আলোচনাটুকু করব। এই যোগটা ভালো মতো করে দেখে নেবে, দুটো সংখ্যা করে, দুটো সংখ্যা নিয়ে আমরা যোগ করব, বা একবারে 3টেই করতে পারো। পার্ট নাম্বার 11-এ আমরা বাকি আলোচনাটুকু করব।